জানি না আর কোন দলের ওনাদের আগে আর কোন দল জন্ম নিয়েছে এবং এখন টিকে আছে কিনা আমি জানি না। তাহলে ব্রিটিশ আমলে যে দল হয়েছে তারা শুনেন, ভালো জিনিস তো বাংলাদেশে কম, ভালো কাজ করা খুব কঠিন, খারাপটা খুব সহজ। চাঁদাবাজি তো খুব সহজ। আপনি মহসিন ভাইকে বললেন, আমাকে বলবেন চাঁদাবাজি, আমরা তো চাঁদাবাজি যাব না কখনো। আমরা যে সমালোচনা আপনাদের করি বা সরকারের করি, এই সরকার যদি ওই সমালোচনা নিয়ে সংশোধন হতো, বা আপনারা যদি মনে করতেন না এটা তো এই যে প্রবাসীকে আপনাদের এক নেতা বলেছে এটা সঠিক না, ঠিকই এটাকে একটা ব্যবস্থা নিতে হবে, তাহলে তো দলের ভালো, এটা স্বার্থ। জাতিকে দুই ভাগ হয়ে যাচ্ছে এখন, পিআর এর পক্ষে আর বিপক্ষে। পিআর এর সবচেয়ে বড় হলো ভালো দিক আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে মানুষ হত্যা কমে যাবে, ব্যক্তির রেশারেশি কমে যাবে। ওই কলকাতায় গিয়ে কিমা করে আরেকজন এমপি হয়ে যাবে, তারে ফেলে দিবে, এই রেশারেশিটা থাকবে না। তবে এই সরকার কি বোঝে কি বোঝে না এটাই বোঝা যাচ্ছে না। তারা বুঝে কথা বলে না বুঝে কথা বলে। এবং এই সরকার যতটুকুই এই অন্যায় বা ভুল করছে সেখানে বিএনপির দায়ভার আছে। বিমান দুর্ঘটনার পর আসিফ নজরুল যখন ছিল, অবরুদ্ধ ছিল 10 ঘন্টা, তারপরে বড় 4টি দলে কে ডাকা হলো, সেখানে এনসিপি ছিল, বিএনপিও ছিল। সেখানে বিএনপি এই প্রতিবাদ করেনি কেন যে বড় 4টি দল ডাকলেন, তা আমরা কেন থাকবো এনসিপির সাথে? সো এনসিপির সাথে যাবেন, কিন্তু এনসিপির আবার ছোট দল বলবেন, এটা তো হইতে পারে না। তারা সারা দেশে কেন পদযাত্রা করছে এটা আবার প্রশ্ন করছেন। যাই হোক, আপনার প্রশ্ন হলে আমাকে বলেন, আমি দিয়ে একটা কথা বলে নিই। হাবিব ভাই, আপনি বলছেন, আপনাকে যখন উপস্থাপিকা প্রশ্ন করলো বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে পারলো না, তো আপনি বলেন এনসিপি চাঁদাবাজি দিয়ে শুরু করলো। অর্থাৎ এটা কি যুক্তিসঙ্গত উত্তর হলো? জনগণ কি এত বোকা ভাবা ভালো যে চাঁদাবাজ কেন বন্ধ করতে পারলেন না? বললেন না এনসিপি করে বলে আমরা করি, তো উমুকে খাই নাই বলে আমি খাই না, উমুকে খেয়েছে বলে আমি খাই। আমরা বহিষ্কার করেছি, আমরা থানায়। আমি আসতেছি, আপনি আবার বলেন, আপনি বলেন আমাকে। পদযাত্রায় আমি একটা করে আসি, আইনের আওতায় নেওয়ার জন্য তো বলা হয়েছে, কিন্তু সরকার যদি আইনের আওতায় না নেয় তাহলে আমি আসি। সরকার তো সরকারি দলকে ওই একজন উপদেষ্টা বলেই ফেলছিল সরকারি দল, নামই বলে ফেলছিল। তো সরকারি দলকে তো সরকারি দল ওই করবেই। বিএনপির মতো দল যদি এই 2018-তে ডক্টর কামালকে নেতা মেনে তাকে না জানিয়ে জামাতকে 21টা সিটের জন্য ধানের শীষ দিতে পারে, তারা যে জামাতের বদনাম করে কিভাবে? এর কোন উত্তর আছে? তো সুতরাং এগুলো, এই যে একটু আগে বললেন যে বাংলাদেশ মুসলিম লীগ একটা ছোট দল, কিন্তু বয়স্ক দল। এই দলের বয়স যা হয়েছে আমি জানি না আর কোন দলের ওনাদের আগে আর কোন দল জন্ম নিয়েছে এবং এখন টিকে আছে কিনা আমি জানি না। তাহলে ব্রিটিশ আমলে যে দল হয়েছে তারা, শুনেন, ভালো জিনিস তো বাংলাদেশে কম, ভালো কাজ করা খুব কঠিন, খারাপটা খুব সহজ। চাঁদাবাজি তো খুব সহজ। আপনি মহসিন ভাইকে বললেন, আমাকে বলবেন চাঁদাবাজি, আমরা তো চাঁদাবাজি যাব না কখনো। তো সুতরাং বড় দল কখন ছোট হয়ে যায়, কখন ছোট দল বড় হয়ে যায়, সেটা তো বাংলাদেশ সবচেয়ে বড় উদাহরণ। তো সুতরাং এইভাবে মানুষকে যদি বলেন তাহলে তো নিজের দলের দিকে মনোযোগটা কমে যায়। আমার বক্তব্যটা হলো সেখানে। আপনি আসেন যে পদযাত্রায় লাভ কি হলো? পদযাত্রায় ওদের লাভ হয়েছে, আপনাদের লাভ হয় নাই। ওরা প্রচার হয়েছে, তারা যে একটা দল করেছে, তারা প্রচার করতে পেরেছে। কোথাও কোথাও ভুল করেছে, কোথাও মাইর খেয়েছে, কোথাও বীরের মতো গিয়ে, বাঘের মতো গিয়ে, বিড়ালের মতো লোহার গাড়িতে এপিসিতে পালাই আসছে, এগুলো আমরা বলেছি। আপনি বললেন ডক্টর ফয়জুল্লাহ সহযোগিতা ছাড়া কি ওদের সফল হতে পারতো? কি সরকারের সহযোগিতা ছাড়া তারা কি পদযাত্রা করতে পারতো? আরে আপা, সরকারি দল আমি বলছি, আপনি বলছেন সরকারের সহযোগিতা, তাহলে সরকারি দল হলো কিভাবে? এটা আমি নিজে, আমরা দাবি করছি যে এই সরকার বলে দেয় যে আমরা নিরপেক্ষ না, আমরা এই গণ অভ্যুত্থানে যারা ছিল তাদের সরকার, এটা বলে দিলেই তো হয়। তারপরে আমরা ফাইটটা ওইভাবে দিতে পারি, বিএনপি কে নিয়ে বা মুসলিম লীগকে নিয়ে সবাই মিলে আমরা বসতে পারি। ওটা তারা পরিষ্কার করছে না তাদের কৌশলের জন্য, তাদেরকেও সেটা বুঝতে হবে রাজনীতিটা। আসেন, ডক্টর ফয়জুল্লাহ নিয়ে উনি অনেক কথা বললেন। এখন এই ডক্টর ফয়জুল্লাহ তো বিএনপির গীত গাইছে অনেক। আমরা যখন টকশো করেছি তার সাথে, বিএনপির পক্ষ নিয়ে যেভাবে কথা বলেছে বিএনপিতে যোগ না দিয়ে, তো এটা তো আমরা অবাক হয়েছি। সেই বিএনপির বিরুদ্ধে ওনারা বলছেন এখন ওনারা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের মতো। বিএনপির বিরুদ্ধে গেলেই লোকটা খারাপ, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই জঙ্গি। আপনাদের সঙ্গীত শিল্পী মুনির খান, আসিফ সহ কত লোক নিজেরা সরে যাচ্ছে, সেই দিকে খেয়াল করছেন না। হাজার হাজার লোক বহিষ্কার করছেন। পৃথিবীতে আর কোন দল আছে পৃথিবীতে যে এতগুলো বহিষ্কার করতে হয়েছে? তো এটা তো অহংকারের কিছু নয়। আপনারা বললেন কত লোক শহীদ হলো তারা মনে রাখলো না, অথচ আপনারা শহীদের রক্ত শুকানোর আগে
72 ঘন্টার মধ্যে বলেছেন এই 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, আর জয় বলছে 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে, ভারত বলছে দ্রুত নির্বাচন দিতে হবে। তো সুতরাং জনগণকে বোকা না ভেবে আমার মনে হয় যার যার দল গোছানো তার আমাদের গ্রামে একটা কথা আছে হাবিব ভাই, আমরা যে সমালোচনা আপনাদের করি বা সরকারের করি, এই সরকার যদি ওই সমালোচনা নিয়ে সংশোধন হতো, বা আপনারা যদি মনে করতেন না এটা তো এই যে প্রবাসীকে আপনাদের এক নেতা বলেছে এটা সঠিক না, ঠিকই এটা ব্যবস্থা নিতে হবে, তাহলে তো দলের ভালো, এটা স্বার্থ, ক্রিটিককে তো গণতন্ত্রে আপনাকে গ্রহণ করতে হবে। তো সুতরাং আমাদের প্রবাদ আছে একটা, মরবে ঘোড়ায় মাটি কামড়ায়, ঘোড়া তো দাঁড়ায় ঘুমায়, একবার যদি ঘোড়া শুয়ে পড়ে সেই ঘোড়া আর দাঁড়ায় না। আমি দেখতে পাচ্ছি বিএনপি শুয়ে পড়েছে, তাদের দাঁড়ানোর মতো নেতা নাই, কারণ তাদের ভারপ্রাপ্ত নেতা হলো বিদেশে, আর শহীদ জেনারেল জিয়ার ওয়াইফ অসুস্থ, উনি 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ, এবং এইখানে এইসব জায়গায় যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেটা আপনাদের একটু রিপেয়ার করা দরকার, জাতির স্বার্থে, দেশের স্বার্থে। আপনাদের ভূমিকাটা হওয়া উচিত জাতি। আপনারা এনসিপির পিছনে, বিএনপি যেমন, আওয়ামী লীগ যেমন আপনাদের পিছনে লেগে থাকতো, কথায় কথায় বলতো বিএনপি জামাত বিএনপি জামাত, আপনারা এখন এনসিপির পিছনে লেগে আছেন। তা আমরা ক্ষুদ্র দল করি, ছোট দল, আমার মনে হয় বিএনপির আরো বড় চিন্তা করে বড় কাজ করা উচিত। আপনারা বলেন 31 দফা আছে আমাদের, আমি তো জানি 31 দফা আছে, আপনারা 31 দফা করেছিলেন সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন আন্দোলনকে জমানোর জন্য। এখন আপনারা যেটা মানবেন কি প্রমাণ আছে? আপনারা এই পিআর মানেন না, যেখানে অনেক দল আসতে পারবে, আপনারা বলেন সবাইকে নিয়ে আমরা নির্বাচন করবো, তাহলে আপনাদের সব বিরোধিতা আছে। আর পিআর এর ব্যাপারে আমি একটি কথা বলতে চাই, যে গণতন্ত্র পৃথিবীতে সব দেশে একরকম নয়, এক এক দেশের গণতন্ত্র এক এক রকম। আপনি একটা শার্ট বিদেশ থেকে নিয়ে আসলেন আমার জন্য, আমার সাইজ, রং, ওয়েদার কিছুই আনলেন না, ঠিক মতো জানলেন না, সেটা আমার স্যুট করবে না, সেটা এখানে অল্টার করে ঠিক করে নিতে হবে। তো পিআর বাংলাদেশে যে নেপালে ফেল করছে বা অন্য জায়গায় ফেল করছে খুব কম সংখ্যক, সেই পিআর কেন ফেল করলো, কেন সরকার নড়বড়ে, কেন পিআর ক্ষতিকর, এবং এটা কিন্তু বর্তমান পদ্ধতির খুব কাছাকাছি। এই বর্তমানেও কিন্তু বাংলাদেশের মানুষ ব্যক্তিকে দেখে ভোট দেয় না, কলা গাছকে ভোট দেয় মার্কা দেখে। আপনারা মার্কাকে ছোট করেন, দলকে মুখে বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, আবার যখন দলীয় ভাবে ইলেকশন হবে মার্কায় তখন বলেন না ব্যক্তিরে দাও। তো ব্যক্তির একজনও পাশ করে না আপনার ব্যক্তির ইমেজে, পাশ করে এই ধানের শীষ আর নৌকার ইমেজে পাশ করছে, নাইলে মমতাজের মতো লোক পাশ করতো না। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। সো আপনারা এই পিআর এর বিরোধিতা করতে গিয়ে জাতিকে 2 ভাগ হয়ে যাচ্ছে এখন, পিআর এর পক্ষে আর বিপক্ষে। পিআর এর সবচেয়ে বড় হলো ভালো দিক আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে মানুষ হত্যা কমে যাবে, ব্যক্তির রেশারেশি কমে যাবে। ওই কলকাতায় গিয়ে কিমা করে আরেকজন এমপি হয়ে যাবে, তারে ফেলে দিবে, এই রেশারেশিটা থাকবে না। সুতরাং আগামীতে এই যে আপনাদের এতগুলো লোক মারা গেল এবং ভবিষ্যতে নির্বাচনে মারা যাবে, হত্যার কোনো মূল্যই নেই বাংলাদেশে, রাজনৈতিক হত্যাগুলোরও মূল্য নাই, কিন্তু এইগুলোরে আমরা বিক্রি করে খাই। ওই যে নূর হোসেন কবে মারা গেছে, ওনার নাম নিয়ে আমরা কথা বলি, অমুকের নাম নিয়ে কথা বলি, ডাক্তার মিলন, এগুলো আমরা ব্যবহার করি। আসলে মানুষকে যেভাবে হত্যা করা হয় রাজনৈতিক দলগুলো সেইভাবে সেটাকে মূল্যায়ন করে না, এটা মানুষ বুঝতে পেরেছে। সেই অ্যাঙ্গেলে আপনাদের রাজনীতি করা দরকার বলে আমি মনে করি।